নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। আর বন্ধুরা, এটা একদমই ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম লিস্ট দেখার পদ্ধতি আপনারা আমার চ্যানেল থেকে দেখতেই পারবেন। এছাড়া আপনারা দেখতে পারবেন যে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন আর কিভাবে অফলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কত লাখ টাকার জন্য কিভাবে আপনি আবেদন করতে পারবেন আপনার নগর সম্প্রদায় কেন্দ্র থেকে, সেটারও পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এক একটা ভিডিও চেক করে নিজের প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি আপনাদের জন্য আনছি, এটাতে আপনারা দেখতে পারবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাতে আপনার টাকা ঢোকেনি কি জন্য, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জন্য আপনার নাম বাতিল হয়েছে কিনা সেটার নাম লিস্ট আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। মানে ব্যাংকের অ্যাকাউন্টের জন্য যার যার নাম রিজেক্ট হয়েছে, যাদের যাদের ফর্ম বাতিল হয়েছে, তাদের নেম লিস্টটা আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। এটার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসার পর গুগলের সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে PMAYG.NIC.IN, এটা লিখে আপনারা সার্চ করুন। আর বন্ধুরা, এর আগে ফর্ম ফিল আপ করার আগে আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা আবশ্যিক, যেমন আপনার আধার কার্ড বা আপনার ভোটার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখুন যেটাতে আপনার বাসস্থায়ী ঠিকানা প্রপারলি সঠিকভাবে লেখা আছে। তো এই দুটো ডকুমেন্টস রাখার পরে এই পেজটা যখন রিলোড হয়ে যাবে, সবার প্রথমে ক্রোম ব্রাউজারের ডান দিকে তিনটে ডট দেখতে পারবেন উপরে, ওটাতে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটাকে এনেবেল করে নেবেন। তাহলে এই পেজটা একদম পিসির মতো অনেকটাই বড় হয়ে যাবে। তো এটাতে আসার পরে উপরে 3 নাম্বার বাটনে দেখতে পারবেন লেখা আছে আওয়াজ সব, এই বাটনটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পরে রিপোর্ট নামের যে 2 নম্বরে বাটন পাবেন, এটাতে আপনারা ক্লিক করে দিন। বন্ধুরা, তারপরে পেজটা একবার রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আপনার সামনে এই ধরনের অনেকগুলো লিঙ্ক খুলে যাবে, অনেকগুলো রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের রিজেক্টের কারণে সেটা দেখতে চান, আপনার এফ নাম্বারে FMS রিপোর্ট বলে একটা অপশন পাবেন। এর নিচে আপনারা দেখতে পারবেন পেমেন্টস রিজেক্টেড বাই ব্যাংক 7 নম্বরে লেখা আছে। এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখন কাজে লাগবে, আপনার আধার কার্ড হোক বা আপনার ভোটার কার্ড হোক। সেই ডকুমেন্টসটা রাখার পরে এবার আপনি সবার প্রথমে উপরে দেখুন লেখা আছে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে লেখা আছে সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্ট। কিন্তু আপনারা এখানে ফার্স্ট ইনস্টলমেন্টই রাখবেন, তার কারণ যদি প্রথমটাই রিজেক্ট হয় পরেরগুলো আপনি পাচ্ছেন না। তো প্রথমটা রাখুন। প্রথমটা রাখার পরে নিচে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটা অলরেডি সিলেক্ট আছে। যদি আপনি অন্য কোনো গ্রামীণ ক্ষেত্রে দেখতে চান, অন্য কোনো যোজনার নাম লিস্ট দেখতে চান, তো সেটাও এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। এরপরে আছে অল স্টেট, আপনি যেই রাজ্য থেকে বিলং করতেছেন, যেই রাজ্যে বাস করতেছেন, সেই রাজ্যের নামটা এখানে সিলেক্ট করে নিন। এরপর নিচে যাবেন। নিচে এবার আপনাকে আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করে দিন। জেলা সিলেক্ট করার পরে নিচে যাবেন। নিচে এবার আপনাকে আপনার ব্লকটা সিলেক্ট করার কথা বলবে। এখান থেকে আপনি যেই ব্লক থেকে বলছেন সেই ব্লকটাকে নিচ থেকে সিলেক্ট করে নিন। আর যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনার ভোটার কার্ড, আধার কার্ড, সেটাতে যে প্রপার ঠিকানাটা দেওয়া আছে সেটাই ট্যাপ করবেন, ঠিক আছে? এরপর নিচে একটা ছোট ক্যাপচা কোড বা অঙ্ক দেখতে পাবেন। অঙ্কটা যদি বেশি ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে এই রিলোডের বাটনে ক্লিক করে সহজ কোনো অঙ্ক নেবেন। আর অঙ্কটার অ্যান্সার এখানে ট্যাপ করে দেওয়ার পরে সাবমিটের বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট নেওয়ার পরে পেজটা রিলোড নেবে, আবারও আপনার সামনে সেম ক্যাপচা আসবে। কিন্তু নিচে যাবেন, নিচে আপনারা পাবেন যে আপনার এরিয়ায় কার কার ব্যাংকের অ্যাকাউন্ট রিজেক্ট করা হয়েছে আর কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটাও দেখতে পারবেন, এখানে লেখা আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না ভুলবেন। আমাদের হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।